হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। নতুন ভিডিওতে তোমার অনেক অনেক স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশি ভালো নেই, আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার আবার ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডায় দেখো মুখটুক পুরো ফুলে গেছে। আর আজকে বাইরের ওয়েদারটাও দেখো কেমন মেঘলা মেঘলা। এখন কিন্তু বেলা 11টা-12টার মতো বাজে, কিন্তু বাইরে কোনো রোদ নেই। এমন আকাশটা যেন মেঘলা মেঘলা পুরো অন্ধকার হয়ে আছে। এরকম ওয়েদার একদম ভালো লাগে না। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই হচ্ছে একটু স্পেশাল কিছু। তা আজকে মটন বিরিয়ানি বানাতে বলেছে অবিকের বাবা। তো সেই জন্য দেখো মটন নিয়ে এসছে, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর সকাল টাইমে যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, কিন্তু দেরি হয়েই যাবে। এটা সেটা করতে করতে দেরি হয়ে যায়। অভিককে পড়াতে বসেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো পড়িয়েছি। ওকে পড়াতে নিয়ে দেরি হয়ে গেছে। তো এখন প্রায় 12টার মতো বেজে গেছে। তো সব কিছু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখো মশলাটা মিক্সিতে করে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। তো এখন মাংসটাকে কিছুক্ষণ ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে মাংসটা খেতে ভালো হবে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we তো আমরা সব সময় যেমনটা ভেবে রাখি আসলে কিন্তু তেমনটা একেবারেই হয় না। তো ভেবে রেখেছি যে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করে এসে পুজো দিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। এদিকে দেখছি আবার মাছ পাঠিয়ে দিয়েছে, কিছু বেলে মাছ, তারপরে পুঁটি মাছগুলো বেশ বড় বড় ছিল। এখন এই মাছগুলো আবার কাটতে হবে। তো দেখো মাছ কাটতে বসে গেছি। এই মাছগুলো অনেক সময় ধরে মাছগুলো কেটেছি। তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর হচ্ছে স্নান করতে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান করে এলাম। আর এখন দেখো কটা বাজে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। 1টা বেজে এসেছে। এখন আমি হচ্ছে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, একটু তো সময় লাগবে, সর্বনিম্ন 30 মিনিট তো লাগবে পুজো দিতে। কখন রান্না বান্না করবো আর কখন খাবো আজকে কিছুই বুঝতে পারছি না, পুরো পাগল হয়ে যাচ্ছে আমি কাজ করতে করতে। তো চলো পুজো করে এসে, মানে ঠাকুরকে পুজো দিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো পুজো কমপ্লিট করে সেখানে রান্না বসিয়েও দিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তাটা বসিয়ে দিয়েছি, আর এপাশে হচ্ছে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। তো আগে থেকে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম আমি স্নানের আগে, চালটা ভালো করে ভিজে গেছে। এখন হচ্ছে চালটাকে দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার বিরিয়ানির ভাতটা রেডি হয়ে গেছে। দেখো ভাতটাকে ছেঁকে নিয়েছি, আর এদিকে মাটনটাও প্রায় কমপ্লিট। আরও কিছুক্ষণ কষাতে হবে। তো আরও কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়। আর বিরিয়ানির ভাতটা মাঝে মাঝে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। তো এদিকে দেখো ভাতের লেয়ার করে বসে আছি। মাংসের জন্য মাংস এখনো প্রেসার কুকারে, তো একটু সময় অপেক্ষা করছি। তো এখন হচ্ছে সব কিছু রেডি করে তারপর হচ্ছে দমে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এই দেখো খেতেও বসে পড়েছি। তো বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল, যেটা সত্যি কথা। তো যাই হোক, এখন হচ্ছে খেয়ে দে তারপর হচ্ছে একদম রেস্ট করব। অনেকগুলো থালা বাসন দেখো আমি সিঙ্কে রেখে হচ্ছে শুয়ে পড়েছিলাম। অবিকে ঘুম পাড়িয়েছি, আমিও কিছুক্ষণ রেস্ট করে তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুতে এসেছি। তো এখন থালা বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে সন্ধ্যা দেব। And 19 was the year I had to leave.
তো এখন হচ্ছে রাত 9টার মতো বাজে। অভিকের বাবা আসার সময় মোমো নিয়ে এসছে, তো এখানে হচ্ছে আমরা সবাই মোমো খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা মোমো খেতে খেতেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an